ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत गुल जहां मेरे लिए। আল্লাহ বলে আশিক রে দুনিয়ার ডাইনে বামে তাকায়া আমি মাওলার কুদরত দেখতি, আমি মাওলার ভয়ে জীবনে গুনাহ করছ নাই, আমি মাওলার ভয়ে কত কষ্ট করে চলছিলি, আমি মাওলার ভয়ে শীতকালে মাঘ মাসের শীতকালে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আমি মাওলার কদমে সেজদা দিছিলি। ও আশিক রে তুই যেমন আমি মাওলারে ভুলস নাই, আমি মাওলাও তোরে বলি নাই। আল্লাহ বলো ফেরেশতা আমার আশিক রে আমার আরশের নিচে বিছানা বানায়া দাও। ও ফেরেশতা আমার আশিকের জন্য জান্নাতের বালাখানা নিয়ে আসো। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশিক বলে রে জান্নাতের ফেরেশতারা যখন নাকি আশিকের সামনে বালাখানা নিয়ে হাজির হয়ে গেল, আশিক বলে ও ফেরেশতা আমি একজনের আশিক, আমি জান্নাতের পাগল হই নাই, আমি দুনিয়ার পাগল হই নাই, আমি নারীর পাগল হই নাই, আমি শুধু একমাত্র আল্লাহর পাগল হইছিলাম। এবার আশিক বলে ও ফেরেশতা আমি তো জান্নাতের ফল চাই না, ও ফেরেশতা আমি তো হুরুল গিলমান চাই না, ও ফেরেশতা আমি তো জান্নাতের শরাব চাই না, আমি তো একজনকে চাই, তিনি কে? এবার আশিক বলে জান্নাত ও দোজখ সি আরব क्या करो, जन्नत दोज़ख से आरब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। आशिक जन्नत रो चाय ना, आशिक जहन्नम रो भय पाय ना, आशिक যদি থাকে জমিনে তার অন্তরটা থাকে মাওলার আরশে। গুফতে পায়গাম বারকে বারদস্তে সবা, গুফতে পায়গাম বারকে বারদস্তে সবা, আজিয়ামনি আয়াদম বুয়ে খুদা। আল্লাহ 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 আল্লাহ। ও ভাই এই যে ডাক দিলাম এই ডাকটা নামাজওয়ালা ডাক হইতে হবে, রোজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গিজার ডাক, মদিনাওয়ালা ডাক, সুন্নতওয়ালা ডাক। কয় বান্দা ডাক দিয়া বসা থাকবা জমিনে, আল্লাহু আকবার, আমি আল্লাহর নাম একবার বইলা তুমি থাকবা আরশে আযমে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এসমে জাতে পাকে দোস, আল্লাহ আল্লাহ। এসমে জাতে পাকে দোস, এসমে আজম আজমরায়ে করবে ওস। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা
ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين বলে নামাজ পড়ে না কিন্তু জিকির করে, রোজা রাখে না কিন্তু জিকির করে, বিবি পর্দা করে না কিন্তু জিকির করে, হালাল গেজা খায় না কিন্তু জিকির করে, রোজা রাখে না কিন্তু জিকির করে। আল্লাহ বলে নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। বলে এটা মুমিন না, এটা হলো বড় শয়তান। উজানির মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেন বাহারে তাআত লুকমায়ে বায়াদ হালাল, বাহারে তাআত লুকমায়ে বায়াদ হালাল তানায়াফজা জাতরা রং जो मालाल गस्ते चोपर नक्श दिल नक्शेला नक्श गैरुल लाहौराए दिल वाखा अल्लाह 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 উজানির মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেন ও বান্দা এমন ডাকা ডাকো রাত্র আসলে যেমন দিনের অবকাশ থাকে না, দিন আসলে যেমন রাত্রের অবকাশ থাকে না। আশেক বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে তার গায়ে কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মধ্যে সবচাইতে ধ্বংসাত্মক হচ্ছে ওই ব্যক্তি যে মালিকের গোলামি করে না। ঠিক কি ঠিক না? যে কি করে না? মালিকের গোলামি করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হইল ওই ব্যক্তি যে মালিকের গোলামি করে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। যেই কোন নবীর উম্মত বানাইছে, যেই নবী মেরাজে গেছে, আল্লাহু আকবার। নবী বলে উম্মত তুমি সেজদা দিবা, আমি নবী যেমনে আল্লাহর আরশের মধ্যে গিয়েছি তুমি সেজদা দিবা জমিনে, তুমি থাকবা মালিকের আরশের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মাস্তামাজনা মে খোদা, আল্লাহ আল্লাহ মাস্তামাজনা মে খোদা মিচা কাদাজ হর তমরা ওয়াক জুদা। আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা, কুতুবুল আলম কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি নোয়াখালীর সন্তান। ঠিক কি ঠিক না? এই নোয়াখালী ছাড়িয়া উজানির জমিনে গেছে কারে খোঁজার জন্য। আল্লাহু আকবার। সৌদি আরব থেকে কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসে স্বপ্নে যুগের মধ্যে এলহানে আওয়াজ আসলো, ও ইব্রাহিম এই দেশে থাকতে পারবা না, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তুমি গঙ্গুহিতে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুতুবুল আলম কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার টাকা পয়সার অভাব ছিল না, ধন সম্পদের অভাব ছিল না, বিবির অভাব ছিল না, শুধু একজনের অভাব ছিল। তিনি কে?
একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুতুবুল আলম বাংলার জমিনে থাকে নাই এক আল্লাহকে পাওয়ার জন্য, এক আল্লাহর মোহাব্বত ভালোবাসা খোঁজার জন্য। কই গেছে? গঙ্গুইতে গেছে। কই গেছে? আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি খানেকার মধ্যে প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় কইরা আমল করে। কি করে? আজকে আর আমল করে না। আজকে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি শুধু দরজার দিকে নজর দেয়। প্রতিদিন নামাজ আদায় কইরা কিবলামুখী হয়ে থাকে, কিন্তু আজকে ফজরের সালাত আদায় কইরা পশ্চিম দিকে ফিরে নাই। আজকে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ডাইন দিকে দরজার দিকে তাকায় রইছে। কেমনে তাকায় রইছে? দরজার দিকে বৈশা তাকায় রইছে। খাদেম সাহেব বলতেছে, হযরত আপনার কি ক্ষুধা পাইছে? বললে একটু চা নাস্তা দিব। বলো, খাদেম আমার ক্ষুধা পায় নাই। আজকে বাঙ্গালে, আল্লাহু আকবার, বাঙ্গালের জমিন থেকে এমন এক পাগল আসতেছে, এমন এক আশেক আসতেছে। এই জন্য আমি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ কাশফের মাধ্যমে, ইলহামের মাধ্যমে জানায় দিছে, ও রশিদ আহমদ গঙ্গুহি, ও রশিদ আহমদ গঙ্গুহি, ও রশিদ আহমদ গঙ্গুহি, আমার এমন এক পাগল, আমার এমন এক আশেক, তুই গঙ্গুহির দরবারে আসতেছে, তুই গঙ্গুহির দরবারে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দরজার দিকে তাকায় রইছে। কিছুক্ষণ পর দেখে দরজার মধ্যে টোকা দিতেছে। আল্লাহু আকবার। দরজা খুলে দেওয়ার পর দেখে যে ইব্রাহিমের বাবা নোয়াখালীর বাদশাহ জমিদার, টাকার অভাব নাই, নারীর অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, একমাত্র এলায়ে কালিমাতুল্লাহর জন্য বাংলার জমিন ছাড়িয়া রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে আসছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দরজাটা খোলা দেখে কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি একটা রুমাল পেছানো মাথার মধ্যে। কোনো মোটা তাজা মানুষ না, কোনো শান শৌকতওয়ালা মানুষ না। কুতুবুল আলমের দিকে নজর করে দেখে কুতুবুল আলমের চামড়াটা হাড্ডির সাথে মিশে গেছে। এবার রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলো, ইব্রাহিম তোমার বাবার টাকা পয়সার অভাব নাই, তোমার বাড়ির মধ্যে নারীর অভাব নাই, তোমার খানার অভাব নাই। ও বাঙ্গাল ইব্রাহিম, আমি রশিদ দেখতেছি তোমার শরীরের মধ্যে মাংস নাই। এবার কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে, ও আমার শাইখ মুর্শিদ রশিদ আহমদ গঙ্গুহি, শুনেন, আমি রশিদের অন্তরের মধ্যে এমন এক খানা আছে। বলে, কেমন খানা আছে? কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, আহা, যাকে পায়া গেছি, যার জিকির করলে অন্তরের মধ্যে এমন এক খানা চলে আসে। জিকিরের মাধ্যমে আমি ইব্রাহিম যখন আমার থুতুগুলা চষতে থাকি, আমি যেন থুতু খাই না, আমি যেন মধু খাইতেছি। কুতুবুল আলম কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহি দরজা খুলা খানকার মধ্যে ঢুকাইলো। এবার কুতুবুল আলম কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলো, রশিদ আহমদ গঙ্গুহি, আপনি আমাকে কেন ডাকলেন? রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলো, ও বাঙ্গাল ইব্রাহিম, আমি আমার এই সবক দেওয়ার মতো আমি গঙ্গুহির শহরের মধ্যে কাউকে দেখি না। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ
এমন এক আশেক, এমন এক পাগল আমার কাছে এনে দেন, যার কাছে আমার এক রুহানি সবকটা দিয়া দিব। রশিদিয়া ফয়জে দরিয়া বাহাদে, রশিদিয়া ফয়জে দরিয়া বাহাদে, हमको रोशन कर এলাহি উনমেসে। এবার রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে নেক নজর দেওয়ার পর 17 দিন যাওয়ার পর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, রশিদ আহমদ গঙ্গুহি, ও ইব্রাহিম, আমি তোমাকে এমন এক জিনিস দিব, এই জিনিসটা আমি গঙ্গুহি তার কোনো খলিফাকে আমি দেই নাই। এমন একটা জিনিস দিয়া দিব, এই জিনিস দ্বারা তুমি বাংলার জমিনে, পুরা বাংলার জমিন তুমি আবাদ করে দিবা। এমন এক মারেফাতের নূর দিয়া দিছে, এমন এক আশকের আগুন দিয়া দিছে, শুধু বাংলার জমিন জ্বালায় নাই, গোটা দুনিয়া জ্বালায় দিছে। मोहब्बत में तेरे मिटा दे खुदाया, तेरे दर पे हमको लगा ले खुदाया। আজকে মক্কায় গিয়া গিয়া দৌড়াই, মদিনায় গিয়া গিয়া দৌড়াই, কাকে পাওয়ার জন্য দৌড়াই? একটু আওয়াজ দিয়া বলেন না। দাদা নাতি হজের মধ্যে দাদা কাবা দরিয়া শুধু দৌড়ায় আর বলে লাব্বাইক 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 বলা বলা চিল্লায়। নাতি বলে, দাদা গো, 40 বছর দইরা কাবার গিলাফ ধরে লাব্বাইক 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 বলা বলা দৌড়াইতেছেন, কিন্তু কখনো আওয়াজ আসলো না লাব্বাইকা ইয়া আব্দি। দাদা বলতেছে, নাতি রে, আমার কাজ হচ্ছে ডাক দেওয়া, আমার কাজ হচ্ছে লাব্বাইক 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 বলা বলা ডাকবো, আর যার কাজ হচ্ছে আব্দি বলা ডাকা, তার কাজ হচ্ছে আব্দি বলা ডাক দিব। আমার কাজ হচ্ছে দরজার মধ্যে টোকা দিব, আর মালিকের কাজ হচ্ছে দরজা খুলে দিব। এই জন্য কুতুবুল আলম মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও গুনাহগার বান্দা, গভীর রাত্রে ওযু বানায়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করিয়া যখন নাকি বসবা, যখন নাকি বলবা জিকিরে হকা মুদগে যাই রোহেরা, জিকিরে হকা মুদগে যাই রোহেরা, জিকিরে হকে পা মুদগে যাই রোহেরা, মারহামা মুদে ইদিলে মাঝে রোহেরা। আল্লাহ 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 আল্লাহ। মিগিরি জাত জিন্দে হাজ জিন্দে হাজ, মিগিরি জাত জিন্দে হাজ জিন্দে হাজ, সব গিরি জাতে চুপারা ফরোজাদে জিয়া। আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা, 2 দিনের বাড়িঘর পায়া মালিক ভুলে গেছেন, 2 দিনের নারী পায়া মালিক ভুলে গেছেন, 2 দিনের সম্পদ পায়া মালিক ভুলে গেছেন। এই জন্য মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেন, 2 দিন কা হায়ে দৌলত খানা, 2 দিন কা হায়ে মাল खजाना, हुकूमत पाकर बोल न जाना, हुक्म खुदा पर चल रे बंदे चल, राह खुदा पर चल। अल्लाह 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 अल्लाह
বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, বান্দা প্রথম ডাক বলে আল্লাহ, দ্বিতীয়বার আর বান্দা বলে না, আমি আশেকের জবানে বৈশা বলি আল্লাহ 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 আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলো আমার আশিকিন ও আমার জাকিরিন বেশি বেশি আমি আল্লাহকে ডাক দাও। কিন্তু আমি মাওলাকে ডাকনেওয়ালা অভাব নাই। আল্লাহ বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আল্লাহকে আল্লাহ বলে আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা, আমি আল্লাহর যত ফেরেশতা নিয়োজিত আছে সবাই আল্লাহ 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 বলে। আমি আল্লাহর যত মাখলুক আছে সবাই আল্লাহ আল্লাহ বলে। আমি আল্লাহর যত মাখলুক এই সাগরের নিচে আছে তারাও আল্লাহ আল্লাহ বলে। কিন্তু আমি আল্লাহ তাদেরকে বলি নাই, আমি আল্লাহ শুধু তোমাদেরকে বলছি তোমরা বলো আল্লাহ আল্লাহ বলে। যারা আল্লাহ 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 বলবা, যারা আমি আল্লাহরে জব্বা, আমি আল্লাহ বলি ওয়াজ্জাকিরিনাল্লাহ, যারা জাকের বান্দা, যারা আশেক বান্দা, যারা আমি আল্লাহরে আল্লাহ বলে মজা পায়, আমি আল্লাহ তাদেরকে বান্দা বলে মজা পাই। এই জন্য মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও ভাইরা ডাকটা নামাজওয়ালা ডাক, ডাকটা রোজাওয়ালা ডাক, ডাকটা হালাল গেজার ডাক, ডাকটা বিবি পর্দাওয়ালা ডাক। ও বান্দা যদি ডাকের মতো ডাকতে থাকো, ডাকের মতো যদি ডাক দিতে পারো, তুমি ডাক দিতে দেরি জবাব আসতে দেরি হবে না। তুমি আল্লাহ বলতে দেরি, আল্লাহ তোমারে বান্দা বলতে দেরি হবে না। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলে বান্দা তুই জমিনের মধ্যে থাইকা আল্লাহ বলবি আর মালিক তালাশ করবি। আমি আল্লাহ বলি ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আমি আল্লাহরে আল্লাহ 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 বল। আর তোর পাশে যেই গাছ আছে, যেই পাতা আছে, যেই তরুলতা আছে, তাদের দিকে তাকায় দেখ, তারাও বলে আল্লাহ। কয় কারা শোনে? যাদের মদিনাওয়ালা কান আছে, যাদের মদিনাওয়ালা জামা আছে, যাদের মদিনার নমুনা আছে, যাদের মদিনার চক্ষু আছে। কই মদিনাওয়ালা কান যদি থাকে একবার আল্লাহ বলে দেখো, যদি কান থাকে তাহলে তুমি আল্লাহ বললা, তোমার সাথে মাটিও বলে আল্লাহ। আল্লাহ এবার আশিকদেরকে বলতেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও আশিক তুই ডাইনে বামে তাকাইতে হবে না, তুই বামে তাকাইতে হবে না, তুই চন্দ্রের দিকে তাকাইতে হবে না। ও আশিক রে, তুই যে আমারে আল্লাহ বলে ডাক দিলি, আমি আল্লাহ তো তোর দিলে বৈশা তোরে বান্দা বলে ডাক দে। ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে তুই ফাযকুরুনি বইলা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি, আর আমিও আরশে আজিমে থাইকা তোরে বান্দা বলে ডাক দিব। আল্লাহ আল্লাহ মাস্তামাজনা মে খোদা, আল্লাহ আল্লাহ মাস্তামাজনা মে খোদা, মিচা কদাজ হর তমরা ওয়াক জুদা। আল্লাহ 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 আল্লাহ। ও বান্দা তুই এমন ভাবে আল্লাহ আল্লাহ বলে ডাক দে যাতে তোর মনে হয় আমি আল্লাহ
তোরে বান্দা বান্দা বলা ডাক দে দরস ইশকে ধোকা মন্দে শৌকে মাস দরস ইশকে ধোকা মন্দে শৌকে মাস জির হর लब বাইকে তু লব্বাইকে আস আল্লাহ 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 ও ভাই কারি সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর আশিক ছিল আশিক শেষ রাতে আল্লাহ আল্লাহ বলা ঘর থেকে বাইর হয়ে গেছে এবার আশিক ফুলের বাগানের মধ্যে যায় দেখে গোলাপ ফুলের কালার একরকম জবা ফুলের কালার অন্য রকম এবার আশিক বলতেছে জবা ফুলের সামনে যায় দেখে জবা ফুলের ঘ্রাণ একরকম এবার গোলাপের কাছে যায় দেখে গোলাপের ঘ্রাণ অন্য রকম এবার আশিক বলতেছে গুলিস্তা में जाकर हरे कुल को देखा तेरी ही चिरंगर तेरी सी है बूहे ও গোলাপ ও মালিক গোলাপের মধ্যে এমন কি গ্রান দিয়া দিছেন গোলাপের মধ্যে কি এমন মিষ্টি গ্রান দিয়া দিছেন ওই মিষ্টি গ্রান তো গোলাপের না মূলত ওই গ্রান হইল আপনি মাওলার আমি তো গোলাপের গ্রান নেই না আমি তো আপনার গ্রান পাই যে দর দেখতা হো ওই দর তু হি আমি আশিকে যেদিকে তাকাই আমি আশিকে যেদিকে নজর দেই আমি আশিক গোলাপ দেখি না আমি আশিক জবা দেখি না আমি আশিক আসমান দেখি না আমি আশিক জমিন দেখি না যে দর দেখতা হো ওই দর তু হে যে দর দেখতা হো ওই দর তু হে नशा तू है जफा तू है अल्लाह 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 সংবাদ দেয় আল্লাহ বলে যারা দুনিয়ায় আমার আশিক আমার জাকিরিন আল্লাহ কি কয় শুনবেন নি আপনারা আল্লাহ বলে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলে আশিক রে দুনিয়ার যেদিকে তাকাইতা সেদিকে আমি মালিকের কুদরত দেখতা ये ज़मीं मेरे लिए है ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत गुलजहा मेरे लिए अल्लाह बोले आशिक रे दुनियार डाइने बामे ताकाया आमी माওলার কুদরত দেখতি আমি মাওলার ভয়ে জীবনে গুনাহ করছ নাই আমি মাওলার ভয়ে কত কষ্ট করে চলছিলি আমি মাওলার ভয়ে শীতকালে মাঘ মাসের শীতকালে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আমি মাওলার কদমে সেজদা দিছিলি ও আশিক রে তুই যেমন আমি মাওলারে ভুলস নাই আমি মাওলাও তোরে বলি নাই আল্লাহ বলো ফেরেশতা আমার আশিক রে আমার আরশের নিচে বিছানা বানায়া দাও ও ফেরেশতা আমার আশিকের জন্য জান্নাতের বালাখানা নিয়ে আসো ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
আশেক বলে রে, জান্নাতের ফেরেশতারা যখন নাকি আশেকের সামনে বালাখানা নিয়ে হাজির হয়ে গেল, আশেক বলে ও ফেরেশতা আমি একজনের আশেক, আমি জান্নাতের পাগল হই নাই, আমি দুনিয়ার পাগল হই নাই, আমি নারীর পাগল হই নাই, আমি শুধু একমাত্র আল্লাহর পাগল হইছিলাম। এবার আশেক বলে ও ফেরেশতা আমি তো জান্নাতের ফল চাই না, ও ফেরেশতা আমি তো হুরগিলমান চাই না, ও ফেরেশতা আমি তো জান্নাতের শরাব চাই না, আমি তো একজনকে চাই, তিনি কে? এবার আশেক বলে জান্নাত দোজখ সে আরব ক্যা করো, জান্নাত দোজখ সে আরব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे দেখা করো। আশেক জান্নাত রে চায় না, আশেক জাহান্নাম রে ভয় পায় না, আশেক যদি থাকে জমিনে তার অন্তরটা থাকে মাওলার আরশে। এই জন্য মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও ভাই বুজুর্গ কাকে বলা হয়? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু সে কোনো গুনাহ করে না। উজানের মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতো, যে মালিক তোমারে বানানে ওয়ালা আল্লাহ। মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতো, তোমার কবরে তোমার সন্তান যাবে না, তোমার বিবি যাবে না, তোমার বাচ্চা যাবে না। ও ভাই আল্লাহরে যদি রাজি খুশি করাইতে হয় তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় ছেলে সন্তান বিবি বাচ্চার প্রেম ভালোবাসা বাদ দিয়া একমাত্র আল্লাহর ভালোবাসা ভিতরে ঢুকাও। ঢুকাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মরহুম রহমতুল্লাহ আলাইহি কি বলতেন? রাহাতু গার খেশো খাহি নামসে রাগার দান বাজাওয়ান, রাহাতু গার খেশো খাহি নামসে রাগার দান বাজাওয়ান, গর্বে সালে হুব্ব খাহি বুকজারাদ ফরজিন্দজন। কয় রাত্রে বেলা উজু বানায়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহু আকবার যায় নামাজটা বিছায়া যখন নাকি মালিক রে একবার আল্লাহ বলা ডাক দিব, মালিকও বলে বান্দারে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ও আমার আশেক রে, আমি মাওলায় ভোর 3টা বাজাইসা তোরে ডাকতেছি, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম। ও আমার গুনাহগার বান্দারা, ও আমার জিনাখোর বান্দারা, আমি আল্লাহ আয়েশা তোমারে ডাকতেছি, আমি আল্লাহ আয়েশা তোমারে স্মরণ করতেছি। ওই তুই না গুনাহ করনেওয়ালা, তুই ওযু বানায়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করিয়া আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়া শুধু বল আল্লাহ আমি গুনাহগার। তুই শুধু একবার বল আল্লাহ আমি গুনাহ করনেওয়ালা, ও আল্লাহ আমি জিনা করনেওয়ালা, ও আল্লাহ আমার মা যদি জানতো আমারে ঘরের মধ্যে জায়গা দিত না, আমার বিবি যদি জানতো আমারে ঘরে জায়গা দিত না। ও আল্লাহ আপনি তো দেখছেন, দেখার পরেও তো আমার উপরে আপনি গজব দেন নাই। তারপরেও আল্লাহ বলে ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ও বান্দা তুই আমারে একবার মালিক বলা ডাক দে, আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিব। এই জন্য মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওযু বানায়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করিয়া
জায়নামাজ একটা বিছায় দিয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলবা। আল্লাহ যদি দরজা না খোলে তোমার কাজ হচ্ছে দরজার মধ্যে টোকা দেওয়া। ওয়াদার উদার না খোলেঙ্গি ওয়াদার মাইবি না ছোড়ঙ্গি, ওয়াদার উদার না খোলেঙ্গি। ওয়াল্লাহ আপনিও দরজা খুলবেন না, আমি বান্দায় দরজা ছাড়বো না। দরজা ছাড়বো আমরা, দরজা আমরা টোকা দিব। ওয়াদার উদার না খোলেঙ্গি ওয়াদার মাইবি না ছোড়ঙ্গি, ওয়াদার উদার না খোলেঙ্গি ওয়াদার মাইবি না ছোড়ঙ্গি। হুকুমতে अपनी अपनी हाय इधर मेरी वदर तेरी। अल्लाह 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 अल्लाह। जिस आशिक़ मोहब्बत में अपना हस्ती को फना कर दे, वे दिल नजरे नाज कर दे और बेनियाज हो जा। होती है पसियाहूमी पे कुदरते जुल जलालो में, गेऊ नहीं गिर गिराए जा। खोले या न खोले दर तो पस अपना काम कर, यानी सदा लगाए जा। अल्लाह 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 ও ভাই, ডাকার মতো ডাক যদি দিতে পারি, আল্লাহ বলে বান্দা তুই আমারে একবার আল্লাহ বইলা আগাইবি, আমি আল্লাহ বান্দা বইলা 99 কদম আগাবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেন এই দাম? কারণ আল্লাহ পাক এমন এক হাবিবের উম্মত বানাইছে, সেই হাবিবের উম্মত বানানোর উসিলায় আল্লাহর কাছে আমাদের এত দাম। ঠিক কি ঠিক না? কোন নবীর উম্মত বানাইছে? বলে মদিনার দাড়ি লম্বা করলে ইমান তাজা হবে। আল্লাহু আকবার। মদিনার টুপি লাগাইলে ইমান তাজা হবে, মদিনার জামা গায়ে লাগাইলে ইমান তাজা হবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছে, সেই নবীর উসিলায় উম্মত সেজদা দিবা, তুমি সেজদার মধ্যে থাকবা, মূলত তুমি আল্লাহর সঙ্গে মেরাজ করবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দে মুঝে ইশকে মুহাম্মদ और मोहम्मद यू मेंगेल, दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद यू मेंगेल। हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन। अल्लाह अकबर। কোন নবীর উম্মত বানাইছে? আল্লাহ বলে ও নবী আমি আপনারে এমন এক হাদিয়া দিয়ে দিলাম, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানায় দিবেন। তারা যদি শিরক মুক্ত ইবাদত কইরা আমি আল্লাহর কাছে আসতে পারে, আমি আল্লাহ তাদেরকে জিন্দিগি ভর মাফ করে দিব। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিল, নবী গো আপনি তো আপনার জন্মের আগে বাবারে হারায় লাইলেন, জন্মের পরে মারে হারায় লাইলেন। নবীও আপনার জীবনে দুঃখে কষ্টের অভাব নাই। ও হাবিব আমি আল্লাহ আপনার এমন এক পুরস্কার দিব, এমন এক মর্যাদা দিব। ও হাবিব আপনি তো শুধু ঘুমের মধ্যে জান্নাত দেখতেন,
আপনি তো শুধু ঘুমের মধ্যে জাহান্নাম দেখতেন, আপনি তো ঘুমের মধ্যে আমি আল্লাহর কুদরত দেখতেন, কিন্তু আমি আল্লাহ বাস্তবেই আপনাকে জান্নাত দেখাবো, আমার সাথে মুলাকাত করাবো। এই জন্য আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ আমার আরশে মহল্লায় আনবো, মেহমানদারি করাবো। কেমন মেহমানদারি করাবেন? আল্লাহ বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম আর আমাদের ঘুম কি এক? আমরা ঘুমাইলে তো আমাদের লুঙ্গিও ঠিক থাকে না, ঠিক কি ঠিক না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন তখন তার ওযুও ভাঙতেন না, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল রে পাঠায় দিয়েছে উম্মে হানির ঘরে। কার ঘরে? উম্মে হানির ঘরে। সাথে ছিল মিকাইল ফেরেশতা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পূর্বে যখন জিব্রাইল আসতো দরজা দিয়া প্রবেশ করত বা মানুষের আকৃতিতে আইসা সালাম দিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মেরাজে নিবে, উদ্ধ জগতে নিবে, তখন জিব্রাইলকে আল্লাহ বলছে, জিব্রাইল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া, তুমি যায়া আগে ছাদটা ভাঙিয়া তারপরে আমার হাবিবের কাছে যাইবা, বলি না সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাদটা ভাঙিয়া যখন নাকি নবীর কাছে রওনা করলো, নবীর মাথার মধ্যে হাত বুলায় নবীরে ঘুম থেকে উঠাইলো। নবী এবার তাকায় দেখে দরজা বন্ধ, কিন্তু ছাদটা ভাঙা। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিব্রাইল তুমি তো সাধারণ দরজা দিয়া প্রবেশ করো বা মানুষের আকৃতিতে আমার সামনে আসো, কিন্তু আজকে তুমি কেন ছাদ ভাঙা আসলা? বলে ও নবী, আল্লাহ আজকে আপনাকে মেহমানদারি করানোর জন্য আরশে আজিমে নিয়ে যাবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিব্রাইল আমি কিভাবে আল্লাহর আরশের মধ্যে যাব? এবার জিব্রাইল বলে, নবী ও আল্লাহর হাবিব তো আপনি, আপনার নামটা তো আল্লাহর আরশে মহল্লার মধ্যে লেখা। এবারে জিব্রাইল বলে, ও নবী আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে এমন এক বাহন পাঠায়া দিছে, যে বাহনটা গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে একটু ছোট, এমন এক জান্নাতি বাহন পাঠায়া দিছে, যে বাহনের মধ্যে চড়িয়া আপনি আল্লাহর আরশের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার মধ্যে রওনা হয়ে গেল। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় জান্নাত থেকে তস্তুরি নিয়ে আসছে। কি নিয়ে আসছে বলেন না? সুগন্ধি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? এমন এক সুগন্ধি নিয়ে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতিমে কাবার সামনে নেওয়া হলো। হাতিমে কাবার সামনে নিয়া শককে সদর করা হলো, তার সিনা চাক করা হলো, হাট চার্জারি করা হলো। হাটের মধ্যে যত ময়লা আছে, যত খারাপি আছে, সব বাহির করিয়া জান্নাতি তস্তুরি ঢুকাইয়া দেওয়া হলো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো, ভাই জিব্রাইল এখন আমি কি করব? আল্লাহ বলে, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে আসো।
আর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যে আমার হাবিব আসবে, আমি আল্লাহ গোটা সিরিয়াকে বরকতপূর্ণ করে দিব। আমি আল্লাহ শুধু বরকতপূর্ণ করব না, এমন বরকত দিয়া দিব, আমার নবীর আশিক যারা হবে, আমি আল্লাহর পাগল যারা হবে, আমি আল্লাহর মনোনীত বান্দা যারা হবে, আমি আল্লাহ তাদেরকে সিরিয়ায় নিয়ে আসব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এবার ওই বুরাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া একটু ছটপট শুরু করে দিল। এবার জিব্রাইল বলতেছে, ও বুরাক সাবধান হয়ে যাও, এই দুনিয়া, এই আসমান, এই জমিনের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হইছে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ, সবার বড়। এই বড় এক ব্যক্তি তোমার পিঠের মধ্যে সওয়ার হবে। এবার বুরাক বলতেছে, যেই নবীর নাম আরশে মহল্লায় লেখা, তিনি কি সেই নবী নি? বলে হ্যাঁ, তিনি সেই নবী। এবার আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলে, মেরাজ তো করেছি সুদাও সাবউ সামাওয়াত, মেরাজ তো করেছি সুদাও সাবউ সামাওয়াত, পরশ কদমত আরশ বরি সদর শরীরি, আলম হামায়ক শख्स কবি রাস্তে কে ইজমাল, তফসির নমুদান্দ দরি দায়রে শরীরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার ভাষায় বলে, আল্লাহ বলো, ও আসমান, আমার হাবিবকে আমি আনতেছি, আমার হাবিবকে আমি মেহমানদারির জন্য আমি আল্লাহর আরশে আনতেছি। ও আসমান, তুই আমার হাবিবের জন্য পরশ বইনা যাবি, পরশে কদমত আরশে বরি সদর শরীরি। আমার হাবিব যখন তুই আসমানের মধ্যে পাড়া দিবে, আমার হাবিব যখন তুই আসমানের মধ্যে পাড়া দিবে, ও আসমান, তুই শক্ত হয়ে যায়ও না, আমার হাবিবের জন্য নরম হয়ে যায়ও। आलम हमायक शख्स कबी रास्ते के इजमल तफसीर नमुदंदे दरी दायरे शरीरी। আমার হাবিবকে আমি আরশের মধ্যে আনতেছি, আমি আল্লাহ আরশে আজিম থেকে পুরা ফুরাত নদী পর্যন্ত পুরা সিরিয়াকে বরকতময় করে দিলাম একমাত্র আমার হাবিবের উসিলায়। আর আমরাই তো সেই নবীর উম্মত, চিল্লায় বলি না। এই জন্য মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি কই তোমার সুন্নত কই? আল্লাহ তুমি বান্দারে বলে এমনে চলো, কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না। এই জন্য মরহুম রহমতুল্লাহ আলাইহি বলে, ও বান্দা, আল্লাহ বলে এমনে, তুই বান্দায় করস আরেকভাবে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। কুতুবুল আলম মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি যখন উজানির মধ্যে আল্লাহর জিকির করত, উজানির জমিনও আল্লাহ আল্লাহ বলতো, ঠিক কি ঠিক না? মেরাজের আলোচনা বহুত বড়, আলোচনা করার সময় নাই, আজানের সময় হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আসমানে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীকে দেখা আহলান সাহলান স্বাগতম জানাইতেছিল। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আদমের দিকে তাকায়া দেখে, নবী আদম ডান দিকে তাকায়া হাসে, আর বাম দিকে তাকাইলেই নবী আদমের চোখ দিয়ে গড়গড় কইরা পানি পড়ে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও ভাই জিব্রাইল, বাবা আদম কেন কাঁদতেছে? বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে দেখছেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা হইল আপনার উম্মতের অন্তর্ভুক্ত, তারা হলো আপনার আশেক, তারা হলো আল্লাহর পাগল, এই জন্য তারা জান্নাতে যাবে। আর যাদেরকে বাম দিকে দেখতেছেন তারা জাহান্নামে যাবে। এই জন্য আদম নবী যতবার বাম দিকে তাকায় ততবার তার চোখ দিয়া পানি পড়ে।
আল্লাহ আমাদের সকলকে ডাইন পাশের উম্মত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক। আমি দোয়া চাই, দোয়া নেওয়ার জন্য আসছি, সকলেই দোয়া করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।